শ্রীমতী রাধারানী আমার যখন নিথুবানে এই মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে অনাদি আদি শ্রীগোবিন্দের সঙ্গে দেখা করতে গেছেন, সেই খবর জানতে পেরে গেছে তার স্বামী আয়ান ঘোষ। এবং তিনি যখন নিধুবনে যাচ্ছেন, সেই মুহূর্ত সুখসারির দ্বারা রাধারানী জানতে পেরেছে তার স্বামী আয়ান ঘোষ এই দিকেই আসছে। সঙ্গে সঙ্গে তিনি অঘটন ঘটন পটীয়সী শ্রীমা যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া তার উপায় করলেন। কি করলেন? সঙ্গে সঙ্গে সেই সময় অনাদি আদি শ্রীগোবিন্দ কালী মূর্তি ধারণ করলেন, অর্থাৎ তিনি হয়ে গেলেন কৃষ্ণকালী। আয়ান ঘোষ এসে দর্শন করলেন যে রাধারানী কৃষ্ণ নয়, তার পরমারাধ্যা শক্তিস্বরূপিণী মা কালীর পুজো করছেন। সেই দিন থেকে চালু হয়ে গেল রটন্তী চতুর্দশী। যেহেতু রটে গিয়েছিল, সেই থেকে এই চতুর্দশীর নামকরণ হয়েছে রটন্তী কালিকা পূজা বা রটন্তী চতুর্দশী।